কবিগুরু ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কি কি আয়োজন রয়েছে জানাবেন। বুবলি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাকে, আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে, এমন অসংখ্য বাংলা সাহিত্য, কবিতা আর কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার কুঠিবাড়ি সেজেছে আপন রূপে, অর্থাৎ আলপনা থেকে শুরু করে সাজসজ্জায় কিন্তু একেবারে সাজ সাজ রব বিরাজ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শিলাইদহের কুঠিবাড়িতে। আর এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু আজ ২টা ৩০ মিনিটে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী কিন্তু ৩ দিনব্যাপী যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে জন্মবার্ষিকী উপলক্ষে সেটি কিন্তু উদ্বোধন করবেন। এরপরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবির কবিতা, নৃত্য থেকে শুরু করে যে সাহিত্যকর্মগুলো সেগুলো কিন্তু তুলে ধরা হবে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ খ্রিস্টাব্দে এই যে ছায়া শীতল নিবৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল শিলাইদহের কুঠিবাড়িতে এসেছিলেন কিন্তু জমিদারি ভার নিয়ে, অর্থাৎ কিন্তু তিনি জমিদারি ভার নিয়ে আসলেও কিন্তু জমিদারি প্রথা পরিচালনার বাইরে গিয়ে কিন্তু সমাজ সেবায় নেমে পড়েন। এই অঞ্চলে তিনি কৃষি ব্যাংক গড়ে তোলেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, চিকিৎসালয় গড়ে তোলেন। তাই রবি ঠাকুর কিন্তু এই যে শিলাদা অঞ্চলের মানুষের কাছে একটি আবেগের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলের মানুষের সুখে এবং দুঃখে কিন্তু এখানে অবস্থান করেছেন, তাদের পাশে থেকে কিন্তু তার কর্মগুলো করেছেন। এই রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে বসেই কিন্তু কালজয়ী যে উপন্যাস, সাহিত্য কর্মগুলো তিনি রচনা করেছেন। এছাড়াও গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা কিন্তু শিলাইদহের এই কুঠিবাড়িতে বসেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এর কারণে কিন্তু তিনি বিশ্বকবির মর্যাদা পেয়েছেন এবং তিনি কিন্তু তার নোবেল পুরস্কার পেয়েছেন। এখান থেকে তিনি যেমন বাংলা সাহিত্য এবং কর্মকে যে বিশ্ব দরবারে তুলে ধরেছেন, তেমনি তিনিও মর্যাদা লাভ করেছেন বিশ্বকবির। তাই কবিগুরুর এই স্মৃতি এবং এই বাংলা সাহিত্য সংস্কৃতির যে তার অবদান, সেই অবদানটিকে স্মরণ করতেই কিন্তু প্রতি বছর পয়লা বৈশাখ, অর্থাৎ প্রতি বছর ২৫শে বৈশাখ কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জন্মবার্ষিকী, এই দিনটি কিন্তু আড়ম্বর সাথে পালন করে বাঙালি জাতি। অর্থাৎ কিছুটা হলেও কিন্তু এই জন্মবার্ষিকীর অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু কবিগুরুকে স্মরণ করে তার প্রতি যে বাংলা সাহিত্য, ভাষা সাহিত্যের যে ঋণ সেটি কিন্তু শোধ করে। এই ছিল কুষ্টিয়া থেকে রবি ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমার কাছে সর্বশেষ খবর। বুবলি, তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তিতাস।